নমস্কার, চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো কাঁঠাল বিচি তো আমরা অনেক রকম করে অনেক তরকারি ভর্তা বিভিন্নভাবে খেয়েছি, কিন্তু মাছের মাথা আর লেজ দিয়ে কাঁঠাল বিচির ডাল, এই রান্নাটা যে এত মজা হয় আমি অনেকবার খেয়েছি। তো আজকে সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখাই কেমন কাঁঠাল বিচি আর মাছের মাথা নিয়েছি, চলেন আপনাদেরকে দেখাচ্ছি। এই যেখানে কাঁঠাল বিচি আমি সিদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি মাছের মাথা আর লেজ। আপনারা চাইলে, আমি মাছের মাথা এবং লেজ দিয়ে রান্না করতেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মাছ দিয়েও এই রান্নাটা করতে পারবেন। আমরা যেভাবে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করি, ঠিক সেইভাবেই রান্না করবেন, খুব মজা হয়। তো এখন আমি এই কাঁঠাল বিচি ব্লেন্ডারে দিয়ে একটু আধা ভাঙ্গা করে ব্লেন্ড করে নিব। চাইলে পাটায় বেটেও নিতে পারেন, যেভাবে খুশি। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখেন, এই যে এরকম করে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করি নাই। দু একটা গুটি গুটি আছে, আবার ব্লেন্ড হয়েও গেছে। এরকম যেগুলো গুটি গুটি আছে ওগুলা খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে, তাই আমি একদম মিহি করি নাই। তো চলেন এখন রান্নাঘরে চলে যাই। কড়াই বসাই দিলাম, দিয়ে দিই তেল। প্রথমে মাছটা ভেজে নিব। তেল গরম হয়ে গেছে। এখন এই যে মাছের মাথায় লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন তেলে ভেজে নিব। মাছের মাথা ভেজে নিয়েছি, উঠাই নিই। এখন লেজটাও ভেজে নিব। ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিই তেজপাতা আর জিরা ফোড়ন। দিয়ে দেই পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মজাই নিব, নরম করে নিব তেলে ভেজে। তেল নরম হয়ে গেছে, দিয়ে দেই আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষাই নিই। মশলা সুন্দর করে কষাই নিয়েছি। এখন দিয়ে দিব এই ব্লেন্ড করে রাখা কাঁঠাল বিচি। এটাও মশলার সাথে কিছুক্ষণ কষাই নিই। কাঁঠাল বিচি কিছুক্ষণ কষাই নিয়েছি, এখন দিয়ে দিব ঝোল। এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করি। ডাল ভালো করে জাল পেয়ে গেছে। মুগ ডাল দিয়ে রান্না করলে একটাই যে মুগ ডালের সুন্দর একটা গন্ধ বেরোয়, আর এটা থেকেও যে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেটাও কিন্তু আলাদা একটা সৌন্দর্য, অনেক সুন্দর একটা গন্ধ। এখন দিয়ে দিই কয়েকটা কাঁচামরিচ, আর এই ভেজে রাখা মাছের মাথা লেজ দিয়ে দিই। এখন একটু ঢেকে দেই। মাছের মাথা দিয়ে কাঁঠাল বিচির ডাল তাই হয়ে গেছে। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে 1 মিনিটের মতো চুলায় রেখে তারপরে চুলা বন্ধ করে দিই। ডাল হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে দিই। আপনারা একবার হলেও এই ডালটা রান্না করে খেয়ে দেখবেন, না খাইলে মিস করবেন। এই সময়টাই খাইতে হবে।
টাটকা কাঁঠাল বিচি দিয়ে মাছের মাথা দিয়ে ডাল, এই রান্নাটা একবার হলেও আপনারা রান্না করে খাবেন, না খাইলে কিন্তু মিস করবেন। এত মজার একটা ডাল হয়, আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা মজা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে ডালটার মজাটা কতটা হবে। তো আপনারা এভাবে রান্না করে খাবেন। আর আমার আজকের এই রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। বেশি বেশি করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।